হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আসলে প্রতিদিন ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কিন্তু পারি না। তো আমি দুপুর থেকে প্রতিদিন কি রান্না করি সব কিছু আবার আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতেছি। মাছটা ফ্রাই করে নিচ্ছি, এটা রান্না করব ভুনা করে। তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি চিকেন বান করে নেব। তো এগুলা তেলে ভেজা যেটা আছে সেটা, আর এখানে হচ্ছে কাঁচি রান্না করে নিয়েছি টমেটোটো করে। আর এখানে আমি যে বানগুলো করব পানের ভিতরে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি বোটটা রেডি করে নিয়েছি। এখানে হালকা করে গাজর, চিকেন, পেঁয়াজ এগুলা দিয়ে এটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি ডোটা কীরকম হয়েছে এই তো দেখতে পাচ্ছেন, একদম ফুলে এটা রেডি হয়ে আছে। তো আমি এগুলা দুপুরের পরে 3টার দিক থেকে আমি কাজগুলো করে নেব, এতে করে আসরের আজানের আগে আমার কাজটা হয়ে আসবে। তো আমি এগুলা সব কিছুলা রেডি করে নেব। তো সুন্দর করে নিয়ে আমি এগুলা একটা আলাদা করে প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলা বান করা হয়ে গিয়েছে। শেষের যে অংশগুলো ছিল সেগুলোকে আমি ডোনাটের মতো করে নিয়েছি। আর বাচ্চারা তো আসলে ডোনাট পছন্দ করে। তো এখন এগুলো আমি করে নিচ্ছি। আর শেষে যেটা ছিল এটা আমি একটা এমনি লুচির মতো ছোটো করে নিয়েছি। তো বানগুলো আমি করে আরও 10-15 মিনিট এমনি রেখে দিয়েছি, এতে করে আরও ফুলে আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আবার রুটিও করেছি ভাজি দিয়ে খাওয়ার জন্য। সবসময় আসলে ছোলা বুট, বেগুনি, পেঁয়াজ এগুলো খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা আসলে বেড়ে যায়। তো রুটি মাঝে মধ্যে করি। তো মাঝে মধ্যে রুটি মাঝে মধ্যে এভাবে করে আসলে খাওয়া হয়। প্রতিদিন এক খাবার খেলে আসলে খারাপ লাগে, খেতে তেমন ভালো লাগে না। তো আমি এখানে প্রথমে 2টা দিয়ে দিয়েছি। এগুলা লালচে কালার হয়ে গেলে আমি এপিট ওপিট করে উল্টে দেব। দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গিয়েছে। তো এগুলো আসলে গরম গরম খেলে অনেক মজা। তো গরম গরম খেতে গেলে তো আসলে এগুলা আসরের নামাজের পরে মাগরিবের আজানের আগে করে করতে হবে, তখন তো গ্যাস খুব একটা থাকে না। তো সেজন্য আগে করে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার ছেলের হেফজোখানায় যেহেতু খাবারটা দিতে হবে, সেই কথা চিন্তা করে এখানে টাইমের মধ্যে করে এগুলো করে নিতে হচ্ছে। তো প্রথমে 2টা হওয়ার পর আমি আবার বাকি 2টা দিয়ে দিয়েছি। আমার প্রেফারেন্সটা যেহেতু ছোটো, আমি একসাথে বেশি দিতে পারতেছি না। বড়টা দিলে আমি হয়তো বা 4টা দিতে পারতাম। তো আমি এখন এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এর মধ্যে আমার মেয়েও এসেছে, ও জিজ্ঞেস করতেছে, ও আসলে এগুলো খাবে না, ও হচ্ছে ডোনাট খাবে, ডোনাট পছন্দ বেশি। আম্মু এগুলো কী করেছো আমি খাবো, মানে ওর মতো ও বলতেছে। তো ওদেরকে তো আসলে ডোনাট করলে হোয়াইট চকলেট কিংবা চকলেটের মধ্যে আমি এগুলা দিয়ে সুন্দর করে ওদেরকে দিই। তারপর কিন্তু এখন তো আর বাসায় আসলে চকলেট নাই, তো সেজন্য আর আমি এনেছি, দেরি হচ্ছে। তো হয়তো রমজানের পরে আনবো। তো এখন যেহেতু চকলেট নাই, এখন তো আর এগুলা করেছি যেহেতু এগুলো হালকা উপরে চিনি দিয়ে তারপরে খাবে। তো আমি এখনও এগুলো বেজে নিই নাই, আগে বানগুলো বেজে নিচ্ছি, শেষে হচ্ছে এগুলো করে নেব। তো এখন ও বলতেছে ওকে ডোনাটগুলো করে দেওয়ার জন্য, ও এখান থেকে খাবে। আর রমজান আসার পর থেকে ও দুপুরে ভাতও খায় না, অনেক কষ্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ও একটু একটু করে আঙ্গুল দিয়ে চিনিগুলো ঢুকাই দিচ্ছে, মানে ইয়া করার জন্য। এগুলাই মানে ও নেবে, ও বলতেছে স্মল মানে ডোনাট নেবে ছোট সাইজের। তো সেজন্য ওগুলো ও নিয়ে নিচ্ছে, নিয়ে ওকে টেবিলে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর এখানে সবগুলো এখানে করে নিয়েছি, করে এগুলো ঠান্ডায় রেখে দিয়েছি। বাচ্চারা মাঝে মধ্যে আসলে এই ধরনের খাবারগুলো করে দিই, চেষ্টা করি করে দেওয়ার জন্য ওদের পছন্দ মতো খাবার। আর ওরা তো ছোলা বুট একদম খেতে চায় না, তো তাও আমি জোর করে দিই মাঝে মধ্যে। তো এটা ওইটা মিলে মানে সব কিছু ইয়া করে দিই। তো এখানে আমার মেয়ে ওর হাতেও নিচ্ছে, ও যেগুলো আঙ্গুল দিয়ে পেস্ট করছে এগুলো নিয়ে ও এখন টেবিলে বসে এগুলা খাবে। বড়গুলা নিচ্ছে না, ও ছোটোগুলাই নেবে। তো চিনিগুলাকে এগুলার মধ্যে গুঁড়িয়ে দিচ্ছি। তো এখন ও যেহেতু দুপুরে ভাতটা খাই নাই, তো এই ডোনাট 2টা এগুলা দিয়েছি, এগুলা খাচ্ছে। তো রমজান আসার পরে একদম দুপুরে ভাতে অল্প একটা বিস্কিট না হলে একটা কেক এভাবে খেয়ে থেকে যাই। তো দেখতে পাচ্ছেন ও এখন এগুলা নিচ্ছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।